আমার বাচ্চাকে রাজকুমারী জায়গা বদলে দিব। এবার তোমার মা রানী কমলা আমার বাচ্চাকে লালন পালন করবে, আর তুমি আমার কুড়ে ঘরে মানুষ হবে। তুমি হতে চলেছ জয়নগরের আদরের রাজকুমারী সোনা। আজ থেকে এটা হবে তোমার পোশাক। অভ্যাস বদলে নাও। এখন থেকে তুমি শুধু রাজকুমারীর পোশাক পরবে। আমি তোমার নাম রাখবো কমলিনা। কমলা, তুমি দ্রুত জমির ঘাস উঠিয়ে ফেলো। ঠিক আছে মা। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আজকে আমার সোনা প্রথম ঘোড়ায় উঠবে। ইয়ে, অনেক মজা হবে। আমার রাজকন্যা, তুমি আজ থেকে রাজপরিবারের কলেজে পড়বে। মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে মা। অবশেষে আমি কলেজে পৌঁছে গেছি। এখানে আমি অনেক বন্ধু বানাবো। আরে ওইটা কে? একদম আমার মতো দেখতে। আরে এটা কে? আরো আমার মতো কেন দেখতে? তোমার মাথার মুকুট আমার খুব চেনা চেনা লাগছে, যেন ছোটবেলায় আমারও এমন মুকুট ছিল। সামান্য চাকরানী হয়ে আমার মুকুট নিয়ে কথা বলা এত সাহস তোমার? যাও গিয়ে আমার ঘর পরিষ্কার করো, এটাই তোমার কাজ। আমার ওই মুকুটটা কেন এত চেনা চেনা লাগলো? হ্যালো মম, আজ এইখানে একটা চাকরানী আমার মুকুট নিয়ে কথা বলছিল। সে হুবহু আমার মতো দেখতে। এখন আমাকে সারা জীবন এই চাকরানীর কাজই করে যেতে হবে। এখন আমার সব মনে পড়ে গেছে। আমিই আসল রাজকুমারী। আমাকে ছোটবেলায় বদলে দিয়েছিল। সে বলছিল তাকে নাকি ছোটবেলায় রাজকুমারীর সাথে বদলে দেয়া হয়েছে। তাই নাকি? আমি মোটেও মজা করছি না মম, আমাকে সত্যটা বলো। আচ্ছা, আমি আসছি তোমার ওইখানে, তুমি অপেক্ষা করো। হ্যাঁ, এটা সত্যি। তোমার জন্মের সময় বদলে দেয়া হয়েছিল আমার সোনা। এটা তুমি কি বলছো মম? হ্যাঁ, যখন আমি হাসপাতাল থেকে রাজবাড়িতে তোমাকে আনেছিলাম, তখনই বুঝেছিলাম এটা আমার বাচ্চা না। আমি পুরনো ফার্ম হাউসে যাই আর তোমাকে বদলে আনি, আর ওই চালাক মহিলা নিজে বাচ্চার সাথেই এতদিন খারাপ ব্যবহার করে এসেছে। আমার মা আমাকেই ধোঁকা দিল, নিজের মেয়ের সাথে জুলুম করলো। কিন্তু কেন মা, কেন?